খিচুড়ি আমার ভীষণ প্রিয়। তো দেখো আজ আমি বানাচ্ছি মুসুর ডালের খিচুড়ি। তো আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটা একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম। আর ফুলকপি নিয়েছি, এখানে ফুলকপিটাও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি দুটো টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার টমেটোটা একটু হালকা নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এই যে কিছুটা পেঁয়াজ, বড় বড় করে কিছুটা পেঁয়াজের টুকরো দিয়েছি আর অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এখানে ছোট ছোট পেঁয়াজ দিলে, গোটা গোটা পেঁয়াজ দিলে বেশি ভালো হতো। আমার কাছে ছোট পেঁয়াজ ছিল না, ওই জন্য বড় পেঁয়াজগুলো 4 টুকরো করে কেটে দিয়েছি। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে আমি ধুয়ে রেখেছিলাম মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল। দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। চাল আর ডালটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিলাম আর একটু 1 চামচ ঘি দিলাম। এই ঘি দিয়ে চাল আর ডালটা ভাজলে খেতে দারুণ হয়, এর টেস্টও খুব বেশি হয়। তো দেখো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ডেকচির মধ্যে দিয়ে দিলাম, কেন কড়াইতে ধরবে না। এবার এই দিকে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য দেখো বেগুন ভেজে নিচ্ছি। একদম ছোট ছোট বেগুন 2 টুকরো করে ভেজে নিচ্ছি আর বেশি করে লঙ্কা। বেগুন ভাজার সাথে লঙ্কা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এবার খিচুড়িটা আমার এইদিকে অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিটা আগেই দিইনি, আগে দিলে ফুলকপিটা গলে যাবে, ওই জন্য ফুলকপিটা আমি একটু পরেই দিলাম। ফুলকপিটা দিয়ে একটু আমি খিচুড়িটার সাথে মিশিয়ে নিলাম। চাল ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আরও 2-4 মিনিট খিচুড়িটা ঢেকে দিলাম। এবার 2-4 মিনিট পরে যে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার মুসুর ডালের খিচুড়ি পেঁয়াজ দিয়ে। এবার আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই মুসুর ডালের খিচুড়ি পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। তোমরা কারা কারা মুসুর ডালের খিচুড়ি খেতে ভালোবাসো জানিও। আমাদের বাড়ির সবার খুব প্রিয় খাবার খিচুড়ি। আর খিচুড়ির সাথে করেছিলাম আমি এখানে ডিম ভাজা। এই যে আমি এখানে ডিমগুলো ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার মুসুর ডালের খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো জানিও।